নমস্কার বন্ধু, আজকে আমি খাসির মাংস রান্না করে দেখাবো। এখানে আমি জিরে বাটা, কাঁচা লঙ্কা বাটা, অল্প পরিমাণে নুন, হলুদ আর সর্ষের তেল এগুলো দিয়ে 1 ঘন্টা ম্যারিনেট করে রেখে দিয়েছি। আমি আজকে কোনো শুকনো লঙ্কা রান্না করব না, কারণ শুকনো লঙ্কা দিয়ে রান্না করলে অনেকটা রঙটা ভালো আসে, লাল টকটকে হয়, কিন্তু স্বাস্থ্যের জন্য মোটেই ভালো নয়। তাই আমি কাঁচা লঙ্কা দিয়ে রান্না করে দেখাবো। শুধু শুকনো লঙ্কাটা আমি ফোড়নেই দেব। আমি কিভাবে রান্না করছি আপনারা দেখতে থাকুন। আমি এখানে 1 ঘন্টা ম্যারিনেট করে রেখেছি। এখানে আমি রসুন থেতো করে নিয়েছি, এখানে এলাচ আর দারচিনি নিয়েছি, এখানে পেঁয়াজ কুচি নিয়েছি, শুকনো লঙ্কা ফোড়নের জন্য, তেজপাতা ফোড়নের জন্য, কাঁচা লঙ্কা, যেহেতু কাঁচা লঙ্কা রান্না করব আর কিছু কাঁচা লঙ্কা দিয়ে দেব। আর এখানে আমি নিয়েছি আলু ভেজে। জিরে দিলাম, জিরে, এলাচ, দারচিনি, শুকনো লঙ্কা সব দিয়ে দিলাম। রসুন দিয়ে দিলাম, আগে রসুন দিয়ে নিয়েছি, তারপর পেঁয়াজটা ঢেলে দিলাম। পেঁয়াজ রসুনটা একটু লাল করে ভাজা হবে, তারপর মাংসটা দিয়ে দেব। পেঁয়াজটা লাল করে ভেজে নিয়েছি, ভেজে নিয়ে এবার আমি মাংসটা ঢেলে দিয়েছি। অল্প একটু ধনের গুঁড়ো দিয়ে দিলাম, একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি কষানোর সময়, আবার নামানোর সময় একটু গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে দেব। ধনে গরম মশলার গুঁড়ো মিলিয়ে দিয়েছি। এবার রান্নাটা আমি ডিম আঁচেই করব, কারণ খাসির মাংস তো না হলে ভালো গলবে না। আমি ডিম আঁচেই করব। একটু ঢেকে ঢেকে কষাবো। কষানো হয়ে গেলে পরে জল দেব, কারণ ডিম আঁচে করলে গায়ের তেলটাও ছেড়ে আসবে। কষানো হয়ে গেছে, আলু আর কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। একটু জল দিয়ে দিয়েছি, তারপরে দিলাম একটু মাঝখানে একটু ঢেকে ঢেকে গরম মশলা মিলিয়ে নামিয়ে দেব। মাংস রান্না করা হয়ে গেছে। আমি একটু ঝোলঝোলি রেখেছি, তার কারণ মেয়ে একটু ঝোলঝোল পছন্দ করে, আর এটা কচি পাঠা তো ওই জন্য একটু ঝোলঝোলি রেখেছি। তো আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে নেবেন। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। ভালো থাকবেন, ধন্যবাদ। পোলাও মাংস হয়ে গেছে, এখন খেতে বসবো।